4 মাসের সন্তানকে 40,000 টাকায় বিক্রি করে মোবাইল কিনলেন মা। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের শেওড়াতলা এলাকায়। বৃহস্পতিবার 17 এপ্রিল সন্ধ্যায় স্বামী থানা পুলিশকে ঘটনা জানালে শিশুটি উদ্ধারে তৎপরতা শুরু করেছে পুলিশ। এর আগে গত 10 এপ্রিল এক ব্যক্তির সহায়তায় 40,000 টাকায় ওই শিশুকে বিক্রি করে দেন মা। শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পন্ডুরা শেওড়াতলা এলাকার আজম আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে গোপালপুরের বলাটা গ্রামের লিটন মিয়ার মেয়ে লাবণী আক্তার লিজার 2 বছর আগে বিয়ে হয়। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে তাদের এই বিয়ে। বিয়ের কিছুদিন পর থেকেই রবিউলের অসচ্ছলতার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়। অবস্থা বেগতিক দেখে রবিউল সংসারে শান্তির প্রয়োজনে বাড়ির পাশেই ঘরভাড়া নিয়ে বসবাস শুরু করেন। গত 4 মাস আগে তাদের সংসারে একটি পুত্রসন্তান জন্ম নেয়। সম্প্রতি সময়ে সেই সন্তান বিক্রি করে দেন মা। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশের সহায়তা নেন রবিউল। রবিউল ইসলাম বলেন, আমাদের ছেলে তামিমের জন্মের পর থেকে সংসারে শান্তি নেমে আসে। অল্প কয়েক দিন আগে লাবণী আমার ছেলে তামিমকে নিয়ে লাবণীর বোনের বাড়ি ভুইয়াপুরে যায়। কয়েকদিন পর বাড়ি আসতে বললে লাবণী দুর্ব্যবহার করে। আমার সঙ্গে ঘর সংসার করবে না বলে সাফ জানিয়ে দেয়। এক পর্যায়ে সে সন্তান বিক্রির বিষয়টি আমাকে জানায়। পরে কৌশলে লাবণীকে ভুয়াপুর থেকে পাকুটিয়ায় ডেকে এনে ধরে বাড়ি নিয়ে আসি। শিশুটির মা লাবণী আক্তার লিজা বলেন, আমার মাথা ঠিক ছিল না। আমি মনির নামের একজনের সহযোগিতায় 10 এপ্রিল সিরাজগঞ্জের এক লোকের কাছে 40,000 টাকায় তামিমকে বিক্রি করেছি। ওই টাকা দিয়া মোবাইল, পায়ের নুপুর ও নাকের নথ কিনছি। এটা ভুল হয়েছে। এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সন্তানের সুখের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দেন মা। নিজের স্বাদ আহ্লাদ বিসর্জন দিয়ে সন্তানের মুখে হাসি ফোটানোতেই একজন মা অনুভব করেন স্বর্গের সুখ। কিন্তু এই মায়ের ক্ষেত্রে তেমনটি হয়নি। নিজের শখ পূরণ করতে গিয়ে এই মা বরং নিজের সন্তানকেই বানিয়েছেন বলির পাঠা। ফুটফুটে এই শিশুটির বয়স মাত্র 4 মাস, অথচ এই বয়সে মায়ের শখের কাছে বলি হতে হলো তাকে। মোবাইল, পায়ের নুপুর সহ পছন্দের জিনিস কিনতে মাত্র 45,000 টাকায় তাকে বিক্রি করে দিয়েছিল তারই গর্ভধারিণী মা। এদিকে 4 মাসের সন্তানের পরিহিত কাপড় হাতে নিয়ে অঝরে কাঁদছেন বাবা রবিউল ইসলাম। যে কোনো কিছুর মূল্যে সন্তানকে ফেরত চান তিনি। সঙ্গে চান সন্তান বিক্রির সঙ্গে জড়িত স্ত্রী সহ সবার বিচার। যার কাছে বেচছে তারা খোঁজ খবর নেয় যে তার স্বামী আছে কিনা না আছে, এটা না জানাই তার কাছ থেকে সন্তানটাকে কিনছে। আমি তাদেরও বিচার চাই এবং যার মাধ্যমে বেচছে তারও বিচার চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুরে। স্থানীয় পন্ডুরা শেওড়াতলা গ্রামের রবিউল ইসলামের স্ত্রী লাবণী আক্তার চলতি মাসের 12 তারিখে নিজের 4 মাসের সন্তানকে মাত্র 45,000 টাকায় বিক্রি করে দেন একই জেলার ভুইয়াপুর উপজেলার অলুয়া গ্রামের নিঃসন্তান হোসেন আলীর কাছে। সন্তান বিক্রির টাকা দিয়ে কেনেন মোবাইল, পায়ের নুপুর সহ শখের জিনিস। এমন ন্যাক্কারজনক ঘটনায় হতবাক এলাকাবাসী। চাইলেন মা নামের এই নারীর উপযুক্ত বিচার। 4 বছরের বাচ্চা, ঠিক আছে, এটা বেচার মতো কোনো মানে আসে না। এখন আমার বাইশটা যদি ফিরে আইসে আবার আমি নিজে কখনো করতে পারি না যে বাইশটা ফিরে আবো। এখন আমার বাইশটা আইসে, আমার বাইশটা আমার নিজে পোলার না গাওয়াই। 45,000 টাকা বিক্রি করছে, সেই টাকা দিয়ে নুপুর কিনছে, নাকফুল কিনছে, নতুন কাপড় চোপড় কিনছে, বোরখা কিনছে। মানুষ তো বাজারে বিক্রি করার জিনিস না, গরু ছাগল যে বেচতে ফেলাইলাম, মা নিজের মা হইয়া কেমন করে বাচ্চা বেচলো। ঘটনার 1 সপ্তাহ পর পুলিশ সন্তান সহ মাকে আটক করতে সক্ষম হয়। বর্তমানে শিশুটি পুলিশের হেফাজত থেকে পরিবারের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে। আটক রাখা হয়েছে অভিযুক্ত সেই মাকে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা। আমরা পরে জানতে পারি যে সে 40,000 টাকার বিনিময়ে তার বাচ্চাটাকে বিক্রি করেছে। এটা মূলত প্রথমে অভাব বা তার কিছু শখ পূরণ করার জন্য। এখন সে অনুতপ্ত। মা হয়ে সন্তান বিক্রির মতো এমন ঘটনা নাড়া দিয়েছে সবাইকে। পরকীয়া, ইন্টারনেটের নেতিবাচক প্রভাব ও মানবিক মূল্যবোধের অবক্ষয় এমন ঘটনার জন্ম দিচ্ছে বলে মত দিয়েছে